একটি মোমবাতি আছে এবং আমি এটাকে জ্বালিয়ে দিয়েছি। আমার হাতে একটি ফাঁকা টিউব রয়েছে, টিউবটা কিন্তু একেবারে ফাঁকা, কোনো কিছুই নেই এতে। এখন আমি এই টিউবটি দিয়ে মোমবাতিকে ঢেকে দিলাম। আপনারা বলতে পারবেন এখন কি ঘটেছে ভেতরে? মোমবাতি নিভে গেছে। কেন নিভে গেছে? অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না, এই জন্য নিভে গেছে। বিজ্ঞান এতটুকুই বলতে পারে, কিন্তু তারপর কি হতে পারে? কার কোনো ধারণা আছে তারপর কি হতে পারে? হ্যাঁ, আসলে তারপরেই হয় ম্যাজিক। কিভাবে হয় সেটাই দেখাচ্ছে। 1 2 3 সবাইকে ফুটন্ত ফুলের অনেক 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 শুভেচ্ছা। এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে। আর এই ম্যাজিক দেখানোর জন্য আমার একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, সহকারী প্রয়োজন, এবং সেটা অবশ্যই মেয়েদের মধ্য থেকে হতে হবে। আর অবশ্যই সাহসী মেয়ে, সাহসী মেয়ে হতে হবে। যদিও এখানে সবাই সাহসী না, না, এটা সবাই ডিসিশন দিয়ে দিয়েছে, হোস্ট হবে না। আচ্ছা দেখি, আপনার হাতটা মনে হয় আগে উঠেছিল, ওনার জন্য একটা করতালি। দেখুন আমার এই খামের মধ্যে কি কি আছে। একটা মালা রয়েছে, আর কি রয়েছে একটু বের করুন। হ্যাঁ, আর কি আছে? একটা কাঁচি। আর কি আছে একটু দেখিয়ে দিন সবাইকে। আর কিছু আছে? আপনি কিন্তু দর্শকদের প্রতিনিধি, এই জন্য আপনাকে ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করতে হবে। কেমন? একদম ফাঁকা, আমার জীবনের মতো। আচ্ছা, এখন ধরুন, আমার হাতে একটি পুঁতির মালা রয়েছে। এই মালা সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। ধরা যাক এটি আমাদের বাংলাদেশ, আর এই পুঁতিগুলো হলাম আমরা, আমি, আপনি, আমরা সবাই। আর এই সুতোটা, এটা হলো ভালোবাসার বন্ধন। ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে যুক্ত রয়েছি, যে কারণে এখানে একত্রিত হতে পেরেছি। যদি এই বন্ধনটা না থাকতো তাহলে কিন্তু একত্রিত হওয়া সম্ভব হতো না। তবে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, যদিও এখানে কেউই নাই, কারণ এখানে যারা এসেছে সবাই খুব ভালো, কিন্তু ম্যাজিক তো দেখাতে হবে। কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা আমাদের এই পারস্পরিক সম্প্রীতি বন্ধনকে নষ্ট করতে চায়। কিভাবে দেখবেন? প্লিজ আপনি কিছুক্ষণের জন্য দুষ্ট প্রকৃতির লোক হয়ে যান, এটা একটু কেটে দিন। হ্যাঁ, কাটা হয়ে গেছে। যাতে এই পুঁতিগুলো হারিয়ে না যায় সেজন্য আমি এই খামের মধ্যে একত্রে রাখতে চাই। উঁচু করে ধরুন, শক্ত করে ধরবেন। কেমন? এই রেখে দিলাম, আপনি এটাকে ভালোভাবে ধরে রাখবেন। আমার হাতে অবশিষ্ট কি রয়েছে? সেই পারস্পরিক সম্প্রীতি বন্ধন, যেটা কিছুক্ষণ আগেই ছিন্ন করা হয়েছে। তবে সেই সব দুষ্ট প্রকৃতির লোক আমাদের এই সম্প্রীতিকে একবার নষ্ট করে ক্ষান্ত হন না, বারবার বিভিন্ন ভাগে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেন। আরেকবার কেটে দিন। হ্যাঁ, ওকে। কিন্তু এতেও কি তারা ক্ষান্ত হন? তারা সব সময় আমাদের মধ্যে ভাঙন লাগানোর তালেই থাকে। তো ঠিক এভাবেই আমাদের সম্প্রীতিকে বারবার কেটে ফেলতে চান। আরেকবার প্লিজ, লাস্ট বার। ব্যাস,
ঠিক এভাবেই আমাদের সম্প্রীতি বন্ধনকে একেবারে টুকরো টুকরো করে ফেলে। তবে আমরা যারা এখানে উপস্থিত আছি, এই তরুণেরা কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে জানি। কি জানি বলুন তো? যে কোনো পরিস্থিতিতে আমরা যদি একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে কি হবে? আমাদের এই সম্প্রীতি বন্ধনকে নষ্ট করা সম্ভব হবে না। ঠিক সেটাকেই আমি আমার ম্যাজিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হাত দিন, হাত তুলে সবাইকে দেখিয়ে দিন কি হয়েছে। সবাইকে দেখিয়ে দিন। ও, আপনি নিজেই ব্যাকটল হয়ে গেছেন। আচ্ছা, দেখুন এটা কিন্তু কারো সন্দেহ থাকলে চেক করতে পারেন, হাতে নিতে পারেন, নো প্রবলেম। কেমন? ওকে, ভালো লাগছে নাকি শেষ করব? ওকে, এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে। এবারের ম্যাজিকটা হবে, আমাদের যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট কে? কেউ সাথে কোনো ছোট ভাই বোন নিয়ে এসেছে? কেউ আনেননি? দেখেন ছোট ভাই বোন, একদম ছোট পিচ্ছি। আচ্ছা ওকে, আপনি আসুন, আপনি আসুন। দেখুন, আমার হাতে একটি বক্স রয়েছে, আর বক্সের মধ্যে রয়েছে একটি বল। আপনি এই বলটিকে একটু আপনার হাতে এই বলটি দিয়ে দিলাম, এটা আপনি স্পর্শ করতে পারছেন কিনা? স্পর্শ করতে পারছেন? এটা এমন কিছু কি যে হাওয়া বাতাস বা অদৃশ্য কিছু মনে হচ্ছে? নো, তার মানে এটা দৃশ্যমান একটি বল। আপনাদের সকলের প্রতিনিধি হিসেবে উনি জানিয়ে দিয়েছেন। দেখুন, আমার হাতে একটি ফাঁকা পাত্র রয়েছে। এখন যেটি ঘটতে যাচ্ছে সেটি একেবারে অবিশ্বাস্য। আপনারা অনেক সময় ভূতের সিনেমা দেখেছেন, ভূতের গল্প পড়েছেন। ভূতের একটি বিশেষ শক্তি হলো অদৃশ্য হওয়া এবং অদৃশ্য হয়ে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করা অদৃশ্য হয়ে। তো আমার এই বলটাও কিন্তু ভৌতিক বল। কিভাবে সেটাই দেখাচ্ছি। বলটিকে আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম। আছে আছে শক্ত করে। আর সেই সাথে এই বক্সটিকে আমি ঢেকে দিচ্ছি, সবার চোখের সামনে রেখে দিচ্ছি। আর এখন আমি এই ঢাকনাটাকে একটু চেপে দিলাম, ধরে রাখুন দু হাত দিয়ে, ঠিক এভাবে। এখন ম্যাজিকটা কি হবে জানেন? ম্যাজিকটা হবে, আমি আবারও এটা একটু দেখে নিচ্ছি যাতে এখন ম্যাজিকটা কি হবে জানেন? আপনি ওখান থেকে যখন আমি 1 2 3 বলবো, তখন এই বলটাকে, মানে আপনার কাছে তো বলটা আছে নাকি, এই বলটাকে আমার এই বক্সের দিকে ছুঁড়ে মারতে হবে। কিভাবে সেটা দেখাচ্ছি। 1 2 3 বললে আপনি এই বক্সের দিকে ওই পাত্রটাকে ধাক্কা দেবেন এইভাবে। পারবেন তো? ঠিক আছে। 1 2 3 বলার সাথে সাথেই দিতে হবে তো। রেডি? 1 2 3 বলার সাথে সাথে এই যে প্লিজ একটু অ্যালার্ট থাকবেন। 1 2 3 বলবো যখন, আপনি দুবার মিস করেছেন, এই জন্য
একবার ঝালিয়ে নিলাম ব্যাপারটা, যাতে করে আর পরের বার মিস না হয়। কেমন? 1 2 3 বলা মাত্রই আপনি লেট করে ফেলতেছেন বারবার। ওকে ওকে 1 2 3। আচ্ছা, কারা কারা বিশ্বাস করেন বলটা এখানে চলে আসছে? আপনি করেন আর না করেন, বল এখানে। এখন একটা ব্যাপার সন্দেহ হচ্ছে যে তাইলে এর ভেতরে কি আছে, রাইট? আচ্ছা, আপনাদের অনেকের ধারণা হতে পারে যে বল দুটো আছে, থাকতে পারে, মেনে নিলাম এই অংশটুকু। তাহলে এর ভেতরে কি একটা আছে? দেখা যাক এর ভেতরে কি আছে। ঢাকনাটা আছে ফাঁকা, আর এখানে হয়ে গেছে ওকে। থ্যাংক ইউ। আপনারা হলেন আমার সবচেয়ে কাছে মানুষজন। হ্যাঁ, আপনারা পরীক্ষা না করুন। এবারে কি আরো দেখাবো? আপনাদের মধ্যে অবসর সময়ে কার্ড খেলেন কে? বাহ, কার্ড, তাস তাস আরে তাস খেলায় তো মেয়েরাও পিছিয়ে নেই। তবে যেহেতু ছেলেরা বেশি খেলে বা ছেলেদেরকে চালাকের প্রতীক হিসেবে ধরা হয়, তো সেই হিসেবে একজন ছেলে আমার কাছে চলে আসবে যে কার্ড খেলতে পারে। ওকে 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 ওকে, চলে আসে। তো শুরুতেই আমি আপনার হাতে একটি তাস রয়েছে। সব কি একরকম? একটাও একরকম না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা আলাদা। এখন সেগুলোই আমি দেখাচ্ছি যে আসলে কি কি আছে। রয়েছে হার্স, ক্লাবস, স্পেড, ডায়মন্ড, হরতন, রুইতন, ইস্কাবন, চিরা। ঠিক আছে, আছে তো সবকিছু। এটাকে আমি এইভাবে ঘুরিয়ে উল্টো করে নিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি কি আছে। সব রকমের সংখ্যা এখানে রয়েছে। আর পেছন দিকে কেমন আছে দেখুন, এখানে কিন্তু লতা পাতা ফুল পাখি কোনো কিছুই আঁকা নেই, যে কোনো একটাকে যদি আমি এভাবে উল্টো করে ঘুরিয়ে দিই সেটাকে খুঁজে বের করা সম্ভব নয়, কারণ এখানে লতা পাতা ফুল পাখি আঁকা নেই, সবই আছে একরকম। এখন আপনাকে যেটা করতে হবে, একটু কাছে আসবেন। আপনার ওই খামটা কই রাখলেন? হ্যাঁ, খামটা রেখেছেন। আপনাকে যেটা করতে হবে, আমি এই কার্ডগুলো আমার হাতের উপর এভাবে ছাড়তে থাকবো। আপনি যে কোনো জায়গায় চেপে ধরবেন আপনার ইচ্ছা মতো। যেটার উপরে আপনার আঙ্গুল থাকবে ওই কার্ডটাই আপনার পছন্দের কার্ড ধরে নেওয়া হবে। আর ম্যাজিকটা কি? ম্যাজিকটা হলো একটা ভবিষ্যৎবাণীর ম্যাজিক। আপনি যে কার্ডটাকে স্টপ করবেন ওই কার্ডটাই এখানে রাখা আছে। আমি আগে থেকেই জানি আপনি কোন কার্ডটা স্টপ করবেন, এই জন্য আগে থেকেই এই খামের মধ্যে সেই কার্ডটা রেখে দিয়েছি। তাই আপনি চেষ্টা করবেন কোনোভাবেই আমার এই ম্যাজিকের সাথে যেন মিলে না যায়, আমার ম্যাজিক যেন ভুল প্রমাণিত হয়। আর আমি চেষ্টা করবো আমারটা। ঠিক আছে? ওকে, এই আমি চোখ বন্ধ করছি। আমি কোথাও ফোর্স করবো না, ইশারা দিব না, বা আমি ইচ্ছা মতো কোনো কিছু পরিচালনা করব না। যে কোনো জায়গায় এভাবে চেপে ধরবেন। এই চোখ বন্ধ করলাম, ছাড়তেছি। ফাইনাল নাকি চেঞ্জ? ম্যাজিকটা আমি একবারই দেখাবো, এবং এই ম্যাজিকটা বাংলাদেশে একমাত্র আমি দেখাতে পারি, আমার নিজের আবিষ্কার করা ম্যাজিক। ফাইনাল নাকি চেঞ্জ? ফাইনাল নাকি চেঞ্জ? আপনারা কি বলেন? ফাইনাল? কি আছে আমার জানার কথা না? আর এখন জানলেও সমস্যা নাই, কারণ এখন তো আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আপনি 52টা কার্ডের মধ্য থেকে একটা কার্ড তুলেছেন। এবার এই খামের একটা দিক ছিঁড়ে ফেলুন, এই পাশটা ছিঁড়ে ফেলুন,
হ্যাঁ, ওকে, ছেড়ে ফেলুন। হ্যাঁ, বের করুন। দুটো দর্শকের দিকে ধরুন। ওটাও ধরুন, ওটাও ধরুন, ওটাও ধরুন। খামটা আরেকটু ভালো করে দেখাই, কি বলেন, যেখানে আরো কপি আছে কিনা। আসলে নাই। এটাই ছিল আমার ম্যাজিক। আমি আগে থেকেই জানি যে উনি কোনটা স্টপ করবেন। ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে। বুঝি না এইটা বলা যায় না, এটা বলতে পারি না। যাই হোক, এবারের ম্যাজিক, এবারে ম্যাজিক কি দেখাবো? আমার সময় কতক্ষণ আছে? আপু একটু মাথাটা সরাবেন এই সাইড একটু। আঁকাআঁকিতে আমি বড্ড কাঁচা, কিছুই আঁকতে পারি না। ছোটবেলায় একবার লাভ লেটার লিখেছিলাম, তখন ওই লাভটার সোজা করে আঁকতে পারিনি। একটা কেমন যেন পাঁচ কিছুটা ফজলি আমের মতো হয়ে গিয়েছিল। তো খুবই কাঁচা। তারপরে চেষ্টা করেছি আমি একটা পাখি আঁকার, এবং এটাকে আমি পায়রা হিসেবে ধরে নিচ্ছি। আর পায়রা যেহেতু শান্তির প্রতীক, এই শান্তিকে আসলে ফ্রেমে বন্দি করে রাখা উচিত নয়। দেখা যাক কি করা যায়। মিউজিক। এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে। এই আমার জিনিসপত্রগুলো কাকে দিয়ে আনিয়েছিলাম, এরকম আরো কিছু গ্লাস ছিল, ওটা কি হাওয়ায় পড়ে গেল? না, তা যাওয়ার জন্য না। পায়রা তো বসে থাকার। আচ্ছা, থাকুক থাকুক, না পাইলে থাক। ভাই আমার গার্লফ্রেন্ডের ছবি একটু হ্যালো, আছেন আপনারা? বোরিং লাগছে? শেষ করব? ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরবর্তী জাদুতে। দেখুন আমার হাতে কি রয়েছে।
বিয়ার না না, এটার রাসায়নিক নাম বলুন, আমাদের তো এই কোম্পানির নাম জানার দরকার নেই। কেরু অ্যালকোহল। আচ্ছা, আমরা জানি অ্যালকোহল পান স্বাস্থ্যের পক্ষে ভালো বলুকে না, আসলে ক্ষতিকর। এটা যেভাবেই বলেন, ইয়ার্কি করেন আর যেমনি বলেন, অ্যালকোহল পান স্বাস্থ্যের পক্ষে সত্যিই ক্ষতিকর। এই জন্য এটি পান করা উচিত নয়। তাহলে আমরা কি পান করতে পারি, এটাও একটা প্রশ্ন। কি পান করতে পারি? মদ খা মানুষ হয়। ঠিক আছে, ট্রাই করছি। মিউজিক। আমরা আরেকটু লো। আমরা পান করতে পারি পানি। আর কি পান করতে পারি? দুধ দুধ হ্যাঁ, দুধ, দুধ মিল্ক। হ্যাঁ হ্যাঁ মিল্ক ভালো লাগে। ঠিক আছে, উপকারী আর কি? মধু মধু হানি হানি 7 আপের কালারটা কিন্তু এরকমই। এটা যেহেতু রং পরিবর্তনের ম্যাজিক। মধু মধু হ্যাঁ, মধু মধু জুস। মধু মধু না, মধুটা আসলে কি? মধুর ব্যাপারটা হলো এইটা আমার হলো ডিফারেন্ট কালার আনতে হবে। তো মধুর কালারটা অলমোস্ট এরকম। এইটা আমি যদি এখন এমনি ক্লাসে ঢেলে দিয়ে বলি মধু, সেরকমই লাগবে। একটু ডিফারেন্ট। কোকা কোলা কোকা কোলা হ্যাঁ, ম্যাঙ্গো জুস। ওকে, আরে ফান্টা আর কি বলেন? আবার দুধ। আমার কাছে আর গ্লাস নেই। আচ্ছা, এবার আমি কিন্তু ঘেমে যাচ্ছি, এখনো গরমের প্রভাব কাটেনি। ও, বাতাস আসতেছে, তারপরে ঘামতেছি। যাই হোক, আমার একটু ঠান্ডা প্রয়োজন। মানে যদি এমন হয় যে ঠান্ডা ঠান্ডা 7 আপ ভালো হয় না? ঠিক আছে, ঠান্ডা করার জন্য কি করা যেতে পারে? তুমি ভালোই জানা ঠিক আছে, ট্রাই করতেছি আসলে ঠান্ডা হয় কিনা। ঠান্ডা করতে হলে মিনিমাম 4 ঘন্টা, বরফ করতে হলে 4 ঘন্টা রেফ্রিজারেটরে রাখতে হবে। কিন্তু আমি চেষ্টা করতেছি তাৎক্ষণিক, মানে কিছু সময়ের মধ্যে হয় কিনা। ওকে 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 ওকে, হয়ে গেছে। এই ঠান্ডা। যে মোরাল অফ দ্য স্টোরি, আমরা মদ্যপান করব না। আমরা কি করব? দুধ খাবো হ্যাঁ, পানি, দুধ, জুস, তবে নিজেরা করে, ওই দোকানের গুলো না। আর ঠান্ডা পানি খাওয়া যেতে পারে মাঝে মধ্যে, খুব কম, তবে এরকম বরফ অবস্থায় না। এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে। আচ্ছা, এই ম্যাজিকটা দেখানোর জন্য আমার আরো একজন মেয়ে দর্শকের প্রয়োজন। আপনি বারবার হাত পেতেছেন। আসুন, আসুন। ভাই দেখো উঠে ধরবো মিউজিকটা আরো কমিয়ে দিন। আচ্ছা, আপনি কি এবার ভোট দিয়েছিলেন? ধরবো ভাই দল উঠে যাবে উঠে যাই ভোটার হননি? এ হয় ভাই বাস্তবই আছে এটা না, বাস্তব পায়রা ভোটার হতে হবে। মানে ভোট দিয়েছেন কিনা কখনো? আমি কি নির্বাচনের ভোট? নির্বাচন না, ভোট দিয়েছেন কিনা? এমনি ভোট? এনি ভোট? হ্যাঁ, দিয়েছি। ক্লাস ক্যাপ্টেন বলেন। হ্যাঁ, সেগুলো তো দিয়েছি। আচ্ছা, ভোটের অভিজ্ঞতাটা কেমন? মাঝে মোটামুটি আছে। ব্যালট বক্সে ভোট করতে হয়েছিল নাকি মুখে মুখে দিয়েছেন? বক্সের মধ্যে বক্সে। ওকে, তাহলে আপনার অভিজ্ঞতা আছে। আমি সঠিক মানুষকেই ডেকেছি।
আজকে একটু ভোটের মতো একটা ম্যাজিক দেখাবো। আমার হাতে 5টি নাম আছে, এই নামগুলো আপনি আগে একটু পড়ে শুনিয়ে দিন সবাই। শাহরুখ খান, শাহরুখ খান, সালমান খান, ওকে, সালমান খান, আমির খান, আমির খান, সাকিব খান, সাকিব খান, জায়েদ খান। মানে সবগুলোই খান। সালমান খান, শাহরুখ খান, আমির খান, সাকিব খান, জায়েদ খান। এই জন্য ওনাদের স্বাস্থ্য একটু ভালো। আগেকার নায়করা একটু চিকন ছিল, কারণ তাদের নাম ছিল কেমন, রাজেশ খান্না, মানে উনি খান না, এই জন্য উনি চিকন। আর এখন হলো আমিন খান, এই জন্য উনি মোটা। যাই হোক, এবার আমার হাতে একটি ভোটের বাক্স রয়েছে। আপনি ওই কাগজগুলো একটা একটা করে ভাঁজ দিন, নামগুলো পড়ে পড়ে, আর এই ব্যালট বক্সে রেখে দিন। একটা একটা নাম বলে। নাম বলে বলুন। আচ্ছা, জায়েদ খান, জায়েদ খান চলে গেল। শাহরুখ খান, শাহরুখ খান, তারপর সাকিব খান, সাকিব খান, এবার আমির খান, আমির খান, এবার সালমান খান। সালমান খান। এই ব্যালট বক্সের মধ্যে সবগুলো রাখা হয়ে গেছে। এখন আমার এই হাতে একটি ফেস্টুন রয়েছে। এই ফেস্টুনের মধ্যে এই 5 নায়কের মধ্য থেকে এক নায়কের ছবি আঁকা আছে, প্রিন্ট করা আছে। কোন নায়কের ছবি প্রিন্ট করা আছে সেইটা নির্ভর করবে উনি কাকে পছন্দ করেন। তবে পছন্দটা উনি সরাসরি করলে হবে না, সেটা লটারির মাধ্যমে হতে হবে। ঠিক আছে, দেখা যাক। আমি এই ফেস্টুনটাকে সবার চোখের সামনে রেখে দিলাম, যাতে আমি আর পরিবর্তন করতে না পারি। এবার আপনি একটু এদিকে দাঁড়ান। হ্যাঁ, টেবিলটা একদিকে হয়ে গেছে আর কি। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই 5টা টোকেনের মধ্য থেকে একটি তুলে নিন, যেটি ইচ্ছা। তুলেছেন? কে আছে? জায়েদ খান। আচ্ছা, এবার দেখা যাক এইখানে কার ছবি আছে। আসলে আমার তথ্য সঠিক কি চেঞ্জ, ওইটা উঠানোর আগে, উঠানোর পরে দেখার আগে চেঞ্জ করার সুযোগ আছে। 1 2 3। এটাই হলো থ্যাংক ইউ। শেষের দিকে যাবো, আরো চলবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারের ম্যাজিক, আপনাদের মধ্যে শিক্ষকতার পেশায় আছেন কেউ? কে? আপনি হাতটা বড় করে তুলুন, চলে আসেন। না ভাই, আপনি আসবেন। এই নেভাইকে দিয়ে যদি একটা ম্যাজিক আপনাকে সন্দেহ করবে, মানে আমি ওনাকে শিখিয়ে এনেছি এমন মনে হবে? হতেই পারে না, আপনারা সিদ্ধান্ত দেবেন, নেভাইকে কি নেওয়া যায়? পরে আবার বললেন না আমি তাকে শিখাই দিচ্ছি, যেহেতু সে আমার কাছের লোক। না ভাই, একটু বসেন। এই আপনি আসেন পেছন থেকে। হ্যাঁ, ওকে। দেখুন, ওনার সাথে কিন্তু আমার পরিচয় নাই। যাই হোক, উনি আসার ফাঁকে একটা কথা বলে নেই। ভলেন্টিয়ার ফর বাংলাদেশের একটি প্রোগ্রাম কুষ্টিয়ায় আয়োজিত হয়েছিল। হ্যাঁ, সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। সেটাই আমার আপনাদের সাথে প্রথম কাজ বলা চলে। তবে আপনাদের কার্যক্রম খুব ভালো লাগে, আমি দেখি অনলাইনে আপনাদের অ্যাক্টিভিটি। এই বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ জুড়ে আপনাদের যে অ্যাক্টিভিটি, এটা খুবই ভালো। ওকে, এসেছেন? শিক্ষকতা করছেন? ঠিক আছে, এখন আমি আপনাকে একটু হিপনোটাইজ করব। আপনি এখন আমার ইচ্ছা মতো কাজ করবেন, আপনার কোনো
থাকবে না। আমার জাদুঘাটিটা কই গেল? এই তো পেয়েছি। এ পাশে দাঁড়াবে, কাছে দাঁড়াবে। গিলি গিলি ফোকাস ফোকাস হিং টিং ছট ছু মন্ত্র ছু আবরাকাডাবরা হোক। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারবেন না তো, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ঠিক আছে, তো এখন আসলে কিছু বুঝতে পারেননি? বুঝতে পারেননি, ঠিক আছে, বুঝতে না পারা ভালো। যত বুঝবেন তত আবার আমার সমস্যা। তো এবারে এখানে কি লেখা রয়েছে? এয়ারপ্লেন, AIRPLANE। এয়ারপ্লেন, সঠিক বললাম তো? AIRPLANE, এয়ারপ্লেন। আচ্ছা, আপনারা বলুন তো এখানে কি লেখা আছে? জোরে বলুন। এলিফ্যান্ট বানান বলুন। এলিফ্যান্ট মানে কি? হাতি। এই যে দেখেন, হাতি দেখছেন আপনারা? হাতি লেখা আছে? কি লেখা আছে? এয়ারপ্লেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট নেক্সট নেক্সট। এখানে কি লেখা আছে? ইমোশন লেখা আছে। কি আছে? উনি বলেছেন ইমোশন লেখা আছে, আসলে কি আছে? হ্যাঁ, এমপ্যাথি। স্পেলিংটা বলুন তো একজন। EMPATHY, এমপ্যাথি। এটা আছে তো? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আপনি বুঝতে পারছি আমি। মানে আপনি ভাবছেন যে এইভাবে মনে হয় ঘুরাইলে চেঞ্জ হয়ে যায় নাকি? আচ্ছা, এরকম এরকম। আচ্ছা আচ্ছা, মানে রিফ্লেক্ট হতে পারে। আচ্ছা নেক্সট, লাস্ট লাস্ট, আরেকবার। এখানে কি আছে? এমন একটা শব্দ আছে যার ডিকশনারিতেও নাই। EDA, এটা TAC, টেক, এই শব্দ আমি ডিকশনারিতে পাই নাই। আপনিও পান নাই, পাবেন না তো, কারণ আপনি দেখতেছেন ভুল। আসলে কি আছে বলুন তো? এডুকেশন। এটা আছে তো? এডুকেশন আছে। এটা টেকটন ফেকটন নাই তো কিছু নাই। ওকে, থ্যাংক ইউ আপনাকে। দাঁড়ান, যাওয়ার আগে ওই আবার আপনাকে একটু, হ্যাঁ, না হলে ভুলভাল দেখবেন, বাসায়ও যাইতে পারবেন না। গিলি গিলি ফোকাস ফোকাস হিং টিং ছট ছু মন্ত্র। ওকে, ঠিক আছে। এবার আগাবো সামনে নাকি শেষ করব? আগাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে আমার ম্যাজিকটা একটু ভিন্ন রকমের। এবার আসবেন দুজন চালাক ছেলে। মুন্না দেখুন, আমার হাতে একটি যেটা হ্যান্ডকাপ রয়েছে, হাত করা। আপনারা এটা একটু টেনে মুচড়িয়ে ভেঙে না, মানে দেখবেন আর কি, পরীক্ষা করবেন যে এগুলো আলাদা করা যায় কিনা বা কোথাও কোনো কৌশল আছে কিনা। ওকে ওকে ওকে। এবার আপনাদের দুজনের হাতে দুটো তালা দিয়ে দিচ্ছি। এই তালাগুলো আপনারা চাবি দিয়ে খুলে লাগিয়ে চেক করে দেবেন যে ওটা কোনোভাবে চাবি ছাড়া খোলা যায় কিনা। ঠিক আছে তো?
সবাই যাতে দেখতে পারে, ঠিক আছে? এবার দুপাশে আসুন। আপনি আমার এই হাতটা শক্ত করে তালা লাগিয়ে দেবেন। এই হাতে একটা নিন, ওখান থেকে শক্ত করে, সর্বোচ্চ টাইট টাইট করে। হ্যাঁ, অত লুজ না, আরো এইদিকে দেন, টাইট টাইট। চাবিগুলো যার যার পকেটে রাখুন। আপনি তাও লাগিয়েছেন মোটামুটি, কিন্তু আপনি তো রক্ত চলাচল বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। এবার আপনারা আমার হাতটা একটু টেনে দেখুন বের হয় কিনা, বা এই পাশে নিলে অথবা এইটা এই দিকে আনলে বা ঘুরিয়ে নিলে একটু ভালো করে দেখুন। আপনিও দেখুন, দেখা গেল যে এ পাশ দিয়ে বের হচ্ছে না, আবার এই পাশে আনলে তো বের হতে পারে, বা এইদিকে মাঝামাঝিতে। এখন চাবি কোথায়? আপনাদের পকেটে আছে, ঠিক আছে, পকেটে রাখুন। আপনি এটা একটু ধরুন, আর আপনি এ পাশে ধরুন, ধরে রাখবেন। কাপড়ের এটার মধ্যে কিন্তু কিছু নাই, আপনারা নিজেরা একটু দেখে নিন, কিছু নাই, ঠিক আছে? ভাঁজ করে ধরুন মাঝখানে। হ্যাঁ, এখন আমি 2 মিনিটের মধ্যে চাবি ছাড়া আমার হাত খুলে দেখাবো, কেমন হবে? কয় মিনিট সময় দিতে হবে? কয় মিনিটের মধ্যে খুলবো বলুন? 2 মিনিট। আপনার একটু ধৈর্য ধরুন, আমি ঠিকই বের করে দেখাবো। একটু 2 মিনিট সরাবেন না, 2 মিনিট ধরে রাখুন। আমি হাত বের করবো, তারপরেই দেখাবো। বুঝি না? এই যে লাগানো, এই যে লাগানো। হ্যাঁ, বুঝি না? আরে হাত বের হয়েছে, আমি তো বুঝি নাই, আমার বোঝার আগে বের হয়ে গেছে। হ্যাঁ, হাত বাইরে কি বলে? এই যে, এই যে চাবি কই? আছে তো? ভালো করে ধরবেন, ছেড়ে দেবেন না। এই যে আপনি ওইদিকে তাকান না। ভালো আছেন আপনারা? ভালো আছেন তো? আরে হাত বাইরে আসে কেমন বুঝেন? আমি 2 মিনিট সময় নিলাম না। এটা এত দ্রুত হয় যে বের হয়ে গেছে। আবার এই যে না না, আমি এটা একটু খুলে নিই, রাখেন তো। ঠিক আছে, ওকে। এই যে এই বের করলাম। কি ধরে রাখবেন? ধরেন। হ্যাঁ, দেখেন দেখেন। এবার চলে যাচ্ছি সর্বশেষ ম্যাজিকে। আমার সেই পায়রা টাকার কাছে। আচ্ছা, আপনার কাছে আছে? ঠিক আছে, তাহলে আপনি একটু চলে আসুন। এক ব্যক্তি 2 বার কেন? ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা আয়োজিত ইউথ ইম্প্যাক্ট সামিট 2026, এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে। আমি অনেক কিছু জানতে পারলাম, যদিও আপনাদের কথা শোনার সুযোগ খুব কম হয়েছে, তবে যতক্ষণ আমি এই সব কিছুর প্রিপারেশন নিচ্ছিলাম এই পাশে অনেক কিছুই শুনেছি। আপনাদের কাজ, এগিয়ে চলা বা আরো যেসব বক্তব্য ছিল শোনার চেষ্টা করেছি, খুবই ভালো লেগেছে। আর যেহেতু এই সংগঠন সম্পর্কে আমি আরো আগেই জানি, কুষ্টিয়ার একটি প্রোগ্রামে ছিলামও, কাজেই আরো নতুন করে আরেকটু ভালোভাবে জানা হলো। আমি এরকম একটি পরিবেশে সমুদ্র সৈকতের কাছাকাছি
এরকম চমৎকার একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের আতিকুর রহমান আদ্রিয়ান ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন, তাকে একটা স্পেশাল ধন্যবাদ। সবাই সবার জন্য একটা কথা। এবার সর্বশেষ জাদুর কথা বলেছিলাম। দেখুন, আমি শুরুতে একটি ছোট্ট ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি, আপনারা কেউ আপত্তি করেন নাই। এত বড় একটা আয়োজনে এই ছোট্ট একটা ফুলের শুভেচ্ছা দিলাম, কেউ কিছু বললেন না। জাদু যেহেতু জানি, আরো বড় কিছু চাইতে পারতেন, চান নাই, ঠিক আছে। যেহেতু আয়োজন ভালো লেগেছে, নিজে থেকেই দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এবার আমার লাস্ট ম্যাজিক। ভাই মিষ্টি দিয়ে আমার হাতে একটি যন্ত্র দেখতে পাচ্ছেন, এটা দেখে কার কি মনে হচ্ছে? এটা কি হতে পারে? হ্যাঁ, ইটের ভাটার ওই এটা তো অত বড় হয় না, এত ছোট হয় না। কি হতে পারে? হ্যাঁ, কি হতে পারে? এই জিনিসটা কি? এটা একটা ফ্লাক্স। আপু সঠিক বলছে। এটা ব্যবহার করতেন আমার দাদা, উনি মারা যাওয়ার পর এটা ফুটো হয়ে গেছে। তখন থেকে এর ভেতরে আর চা, গরম পানি কোনো কিছুই রাখা যায় না। তো দাদার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি এটাতে একটা ম্যাজিক দেখিয়ে যাই, সেই ম্যাজিকটি এখন দেখানোর চেষ্টা করছি। মিউজিক হবে, হ্যাঁ মিউজিক। শুভেচ্ছা। এরই মধ্য দিয়ে শেষ হলো আমার আজকের পরিবেশনা। ধন্যবাদ।